এটার অনেকগুলো কারণ আছে, আর এটা সর্বশেষ কারণ হচ্ছে জামাতে নামাজ পড়া, মানে মসজিদে আসা, এটা নিষিদ্ধ করা হয়েছে। আর এর পাশাপাশি ইসলামী শরীয়তের সমস্ত অভিবেত্তাগণ যারা ছিলেন, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, সমস্ত আইম্মায়ে কেরাম এটাকে নিষিদ্ধ করেছেন। এমনকি হাদিস শরীফ দ্বারাও এই জিনিসটা নিষিদ্ধই প্রমাণিত হয়। এখন কারণ যদি ওইটা নিয়ে আসা হয়, এখন কারণ এখানে আমি কারণ কি বলতাম, আল্লাহর নবীর হাদিস থেকে যে বিষয়টা নিষিদ্ধ প্রমাণিত হয়, যেমন অনেক আমল আছে যেটা মহিলারা করতে পারে না, পুরুষরা করে, পুরুষরা করতে পারে না, মহিলারা করে। এখন এটা ইসলামী শরীয়ত, এটা ইসলামী শরীয়ত, তবে এটার মধ্যে আবার কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাখ্যা আছে, এগুলো তরিকতের দৃষ্টিকোণ থেকে। এখন ওইটা যদি আমি মাইকে বলতে যাই একটু ঝামেলা হয়, এজন্য আমি ওই দিকে যাচ্ছি না। শরীয়তের সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নবীর জামানা থেকে এটা নিষিদ্ধ ছিল, ওইটার উপর ইসলাম এইভাবে এখনো চলতেছে। পর্দাজনিত কারণ তো এটা অনেক বড় কারণ, তো এর মধ্যে আর অনেক কারণ আছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ, সকালে বলি আমিন। আর কি কারো কোনো কথা আছে? আমার একটা জিনিস জানার আছে, প্রশ্ন নয়, জানবো। আমি মালয়েশিয়া গেছিলাম, সেখানে দেখতাম মসজিদেও জুম্মার নামাজের জামাত মহিলারা করতো এক সাইডে, পুরুষরা করতো এক সাইডে, ইমাম একটাই। ঈদের নামাজও ওইভাবেই হইতো। ওই দেশে চলে, আমাদের দেশে চলে না। শোনেন, এটার উপরে মাসআলার অনেক অভিমত আছে, সেটা আপনারা যারা স্বাভাবিক, এই খেয়াল করেন, এটার উপরে প্রচুর অভিমত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নামাজ পড়ছে, মানে ঈদের নামাজ, জুমার নামাজ, এটা প্রমাণ আছে। কিন্তু পরবর্তীতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওমর, হযরত আবু বকর, মানে বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় মহিলাদেরকে জামাতে নামাজ পড়া এটা নিষিদ্ধ হয়ে গেছে। আর সমস্ত আইম্মায়ে কেরাম মানে মসজিদে যাওয়া এই জিনিসটাকে সমস্ত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু জামানা থেকে এটাকে নিষিদ্ধ প্রমাণিত হয়েছে। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি ওমর রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসের উপর আমল করে, সুতরাং ওই হাদিসের উপর আমরা আমল করি। এখন যদি কেউ কোনো দেশের মধ্যে যদি পর্দার পরিপূর্ণ বিধানকে রক্ষা করে যদি করতে পারে, ওইটা তারা ওই হাদিসের উপর করতেছে, আমরা তাদেরকে দোষারোপ করব না। তবে জমহুর এবং যুগ সাপেক্ষ মাসআলা হচ্ছে এই জামানায় এটা জায়েজ প্রমাণিত কোনোভাবেই করা যাচ্ছে না, এটা হচ্ছে সুস্পষ্ট কথা। যাই হোক, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ, সকালে পড়ি আমিন। ও আখির ওনাকে আমি রুমে ব্যক্তিগত কথা আর কি একটা জানতে যাচ্ছে আর কি, প্রশ্ন না, আমি রুমে আপনাকে বলবো। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।